বৈষম্যের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন। আজকে আপনারা 5ই মে বরিশাল সিটি মেয়র কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, যেখানে শায়েকের প্রতি বৈষম্য হয়েছিল, শায়েকের গায়ে আঘাত করা হয়েছিল, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস করার কথা ছিল, আজকে সে মামলা করার পরে এখানে আজকে রায়ের কথা ছিল, মামলা খারিজ করে দিয়েছে আদালত। আজকে আবারও প্রমাণিত হলো এই দেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে, কিন্তু বৈষম্য দূর হয় নাই। এখনো সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে আলেম ওলামাদের প্রতি, পীর মাশায়েখের প্রতি, ইসলামের প্রতি, দিনদার মুসলমানদের প্রতি, ঠিক কিনা? এই স্বৈরাচারের পতনের অন্যরকম মহানায়ক এই জমিনের, যার কথা না বললেই নয়। হাজার হাজার আলেমের ওস্তাদ, যিনি আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, শায়েকে চরমোনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই অন্যরকম নেতা, ঠিক কিনা? যিনি সেনাবাহিনীর গুলিকে অপেক্ষা করে বন্দুকের সামনে দিয়া স্বৈরাচারকে পতন করার জন্য মিছিল নিয়ে একেবারে সামনে অগ্রসর হয়েছিল, তিনি হলো শায়েকে চরমোনাই, ঠিক কিনা? এই বৈষম্যকে দূর করতে হবে। দূর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ইসলামের জান্ডাটাকে জড়ায় ধরতে হবে, ঠিক কিনা? ইসলামের জান্ডাটা এই বাংলার জমিনে ইসলামী হুকুমতের জন্য মেহনত করতে হবে, কোরআনে আইনের জন্য মেহনত করতে হবে। এর জন্য আমাদের এক হতে হবে, ন্যাক হতে হবে, নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে। একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়ন চাই, ঠিক কিনা? আদারওয়াইজ সম্ভব না। আদার্স কোনো পথ নাই। আছে নাকি আপনাদের জানা মতে? নাই। এর জন্য এখনো সময় আছে। আপিলের জন্য উচ্চ আদালতে গিয়েছে, আমরা আদালতকে সম্মান করি। এখনো শায়েকে চরমোনাইয়ের পক্ষে রায় দিয়ে দিন। বৈষম্য আর বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? আর কোনো বৈষম্য বাংলাদেশে কারো উপরে চলবে না। এক আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো সবাই? হাত উঠায় আল্লাহর দেখাই। আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। শুধু এই বৈষম্যই নয়, আরো মহা বিপদ চলতেছে বাংলাদেশের মধ্যে। দেখছেন আলেম ওলামারা এত চিল্লাই কেন?